একটা হাসপাতালে মানুষ কি করতে আসে? মানুষ আসে সুস্থ হতে। কিন্তু কোথাও কি দেখেছেন যে হাসপাতালে এসে মানুষ আরও অসুস্থ হয়ে যায়? হ্যাঁ, ছবি সেই কথা বলছে। বর্ষাকাল তো দূর, শীতেও জমা জলের সমস্যা। হাসপাতালের ওপিডি বিভাগের প্রবেশদ্বারের সামনে জল থই থই অবস্থা। শৌচালয়ের জলে ভাসছে হাসপাতাল চত্বর, পাতানো রয়েছে ইট, তার উপর দিয়েই কোনো মতে যাতায়াত। দুর্গন্ধে টেকা দেয়, দুর্ভোগের শিকার রোগী ও তার পরিজনেরা। এমনই অস্বাস্থ্যকর পরিবেশ উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী, সেখানে এই অবস্থা কেন? কোথায় উন্নয়ন? প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। ছোট বাচ্চা আছে, ভিতরে যাওয়া যেতে দিচ্ছে না। বলছি যে এই যে গন্ধ লাগছে না, নাকি লাগছে তো, কি করবো, মজবুরি, কোথাও জায়গায় নাই না, কোথায় বসবো? মুখ্যমন্ত্রী আছেন, উনি স্বাস্থ্যমন্ত্রীও আছেন, কিন্তু পুরো রাজ্যে বা পুরো বিশ্বয়ে উনি ঢন্ডোরা পিটেন, ঢোল পিটে বলেন যে উন্নয়ন উন্নয়ন। তো উন্নয়ন সিএনের ক্যামেরার মাধ্যমে আপনারা দেখে নেবেন যে সুপার স্পেশালিটি হসপিটালে এই উন্নয়নটা দেখুন, যে বাথরুমের জল বের হয়ে এখানে মানুষ যাতায়াত করতে পারে না। আজকে আমি একটা রুগী দেখতে এসেছি, এসে দেখছি যে বাথরুমের জল, এই বিল্ডিংয়ে এরা কোটি কোটি টাকা টিএমসির নেতাগুলো খেয়েছে, কিন্তু বাথরুমের জল বের হয়ে মানুষ থাকতে পারছে না, গন্ধ বের হচ্ছে। তো এটা তো উন্নয়ন। অনেক দিন 2 মাস হয়ে গেছে, অনেক দিন সাফাই উপায় হয়নি। এরকম গন্ধগি আছে, ভালো লাগে না, এত বদবু। কারণ হিসেবে জানা যায় শৌচালয়ের ট্যাঙ্ক লিক হয়েই নাকি এই অবস্থা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে চিকিৎসার জন্য, আর সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে পড়ার জোগাড়। আবারও সরকারি হাসপাতালের বেহাল দশার ছবি সিএনের ক্যামেরায়। এখানে গেট 11টা না হলে গেট খুলে না। এই দুর্গন্ধের মধ্যে 100 মহিলা এখানে বসেছিল, আর আমরা এখানে এসেছি সুস্থ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। কিন্তু আমরা এখানে এসে আরও দেখছি আরও আমাদের ঝামেলা আছে, বিপদ আরও নিয়ে আসি ঘরে নিয়ে আসছে আমাদের মমতা ব্যানার্জি। এখানে কোনো পরিষ্কার নাই, কিছু নাই। দেখেন বাথরুমের জল আসছে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে, এদের সুপার থেকে শুরু করে, এবং রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান রয়েছেন, ওনাকেও আমি বলবো যে আপনাদের কি চোখে পড়ে না এগুলো? একটা জিনিস আপনারা ভাবছেন না কেন, যে আমরাও মানুষ, শুধুমাত্র টিএমসির নেতা নেত্রীরা মানুষ নয়, আমরা সাধারণ মানুষ কিন্তু এই জল মারিয়েই ভেতরে যাচ্ছেন, আবার জল মারিয়েই বেরোচ্ছেন ভেতর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, এই স্বাস্থ্য নিয়ে প্রচুর বড়াই করেন তিনি, কিন্তু কোথায় স্বাস্থ্য পরিষেবা? এই কি তার চিত্র? সেটাই প্রশ্ন থাকবে আমাদের। কবে এই যে হাসপাতালের সামনে এই পরিস্থিতি, এটা মিটবে? সেটাই এখন দেখবার বিষয়। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।